আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা 9 তারিখে আরাফাতের ময়দানে শেষ করে ইনশাআল্লাহ আমরা নিয়ম হলো মাগরিবের ওয়াক্ত পর্যন্ত থাকা। মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে গেলে সেখান থেকে প্রস্থান করা, চলে যাওয়া মুজদালিফার দিকে নামাজ না পড়ে। মুজদালিফায় গিয়ে মাগরিব এশা একসঙ্গে আদায় করা, যেটাকে আরবিতে বলা হয় জামউ বাইনা সলাতাইন, দুই ওয়াক্ত নামাজ একসঙ্গে পড়া। তো ওইটার ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, সবাই ওটা একমত। এখন মুআল্লিমরা নেওয়ার সুবিধার জন্য আসরের পর থেকে ডাকাটাকে শুরু করে, উঠেন বাসে, উঠেন বাসে, কোচে উঠেন। তো ওলামায়ে কেরাম বলেন যে আসলে এই সময় একেবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যাস্ত পর্যন্ত মনোযোগের সঙ্গে দোয়া করেছে, ওইটাই উত্তম আর কি। এখন যদি শেষ পর্যন্ত আপনার মুআল্লিমে ডাকাডাকি শুরু করে দেয়, কী করবেন? গাড়িতে বসে বসে দোয়া করবেন? তো কিন্তু উচিত হলো যে ওই সময় পর্যন্ত মাটিতে থেকে দোয়া করতে থাকা। যাই হোক, তারপর যখন শেষ হয়ে গেল, উঠছেন, উঠা অবস্থায় তালবিয়া চলতে থাকবে। কিন্তু এই যে মক্কা থেকে মিনা এসেছেন, মিনা থেকে আরাফাতে এসেছেন, আরাফাত থেকে মুজদালিফা যাবেন, মুজদালিফা থেকে আপনার মিনায় যাবেন, সকল অবস্থায় তালবিয়া বেশি বেশি করে পড়া। যতক্ষণ আসি ঘুমাচ্ছি না ততক্ষণ তালবিয়ার জন্য সময় যতদূর পারা যায় এই ইবাদতটা কন্টিনিউ করা। এরপরে আমরা এখন মনে করেন মুজদালিফায় পৌঁছবেন। মুজদালিফায় পৌঁছতে কতক্ষণ লাগতে পারে? কারো 2 ঘন্টা লাগতে পারে, কারো আরও অনেক বেশি লাগতে পারে, কারো মিডনাইট পার হয়ে যেতে পারে। তো যে উত্তম হয় যদি রাতের 12টার আগে না পৌঁছতে পারেন, তাহলে যেখানে দেরি করলেন যদি সম্ভব হয় সেখানে থেমে ওখানে মাগরিব এশা পড়ে নেওয়া। আর যদি এটা কোচে বাসে আসে, ওদের সমস্যা কোনো কারণে দেরি হয়ে যায়, শেষ পর্যন্ত রাতের 1টা 2টাও বেজে যায়, এরকম লেট হয়ে যায়, তাহলে তো মুজদালিফা পড়া জায়েজ আছে। কিন্তু উত্তম হলো যে মুজদালিফায় এসেই পড়া, আগে না পড়া। মুজদালিফায় পৌঁছার পরে মেইনলি ওযু টযু করে আজান দিয়ে মাগরিব এশা একসঙ্গে পড়ে নেওয়া। লোকাল এখানে প্রত্যেকটি গ্রুপের মধ্যেই যিনি নামাজ পড়াতে পারেন এরকম আছে, পড়ে নেবেন। ওখানে টয়লেট পাওয়া যায়, লম্বা কিউ থাকে অনেক সময়। তারপরে ম্যানেজেবল আছে, আগের তুলনায় কিছু ইমপ্রুভ করেছে ইনশাআল্লাহ। মুজদালিফায় রাত্রে অবস্থান করাটা ওয়াজিব, কেউ মিস করলে দম দেওয়া লাগবে। কিন্তু যারা অসুস্থ, মহিলা, বাচ্চা কাচ্চা, বুড়ো মানুষ, হাজতওয়ালা, তাদের জন্য মধ্যরাতের পরে প্রস্থান করা জায়েজ আছে, চলে যাওয়া জায়েজ আছে। ফ্যামিলির কারণে যদি আপনি সুস্থ আছেন কিন্তু আপনার বেগম আছে বা আপনার মা আছে, তাহলে তার কারণে যদি আপনাকে আসতে হয় সেটাও জায়েজ আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রাত্র থেকেছেন, ফজর পড়েছেন, ফজর নামাজ পড়ে ফজর নামাজ পড়ে তিনি অনেকক্ষণ কিবলামুখী হয়ে দোয়া করেছেন, অনেকক্ষণ দোয়া করেছেন। এটাকে বলা আল মাশআরুল হারাম। এখানে বেশি করে দোয়া করার জন্য নির্দেশ এসেছে, কিন্তু আগে চলে গেলে ওদের কারণে জায়েজ আছে। এরপরে আমরা যখন পৌঁছে যাব মিনাতে গিয়ে ওই দিন কাজ কি? মিনাতে গিয়ে ওই দিন মেইন কাজ হলো পাথর মারা, জামারাত, যেটা এই জামারাতের পাথরটা মারতে হবে। ওখান থেকে মুজদালিফা থেকে গিয়েই জামারাতের পাথর মারতে হবে। এবং এই পাথর মারাটা ওয়াজিব। 3 জায়গায় পাথর মারতে হয়। ছোটটা দিয়ে শুরু করে মাঝারিটা, তারপরে বড়টা। মিনার থেকে যেটা আছে এটা হলো
এখানে 7টা, তারপরে আরেকটু মাঝখানে গেলে 7টা, এরপরে শেষের দিকে গেলে 7টা, এই মেরে তারপরে ওখান থেকে চলে আসতে হয়। পাথর মারার জন্যে সময়টা কোন সময় ঠিক? 10 তারিখে অনেকগুলো কাজ আছে, 10 তারিখে অনেকগুলো কাজ আছে। পাথর মারার কাজ আছে, এরপরে তাওয়াফে জিয়ারতের কাজ আছে, এরপরে কোরবানি করার কাজ আছে, তারপরে চুল কাটার কাজ আছে। 4টি কাজ, 4টি অনেক সময় একদিনে সম্ভব হয় না। কোরবানি করা অথবা তাওয়াফে জিয়ারত করা যদি পরে করতে হয়, পরের দিন করতে হয়, কনসিডারেবল আছে। কিন্তু উত্তম হচ্ছে যদি পারা যায় যে মুজদালিফা থেকে তালবিয়া পড়তে পড়তে আমরা মিনাতে পৌঁছলো, মিনাতে পৌঁছে প্রথম দিনে 7টি পাথর মারতে হবে। প্রথম দিনে কয়টা? 7টা, শুধু বড়টা মানে শেষেরটা। সেটা যারা আগে চলে আসছেন মহিলারা, তারা কিন্তু এসেই মারতে পারবেন। অরিজিনাল টাইম হয় সবে সাদেকের পর থেকে শুরু হয়, কিন্তু মহিলাদের জন্য, রুগ্ন মানুষের জন্য, বুড়ো মানুষের জন্য রাতে যখনই পৌঁছে তারা তখনই মারতে পারবে। এবং এই পাথর মারাটা আপনার উত্তম হচ্ছে দুপুরের আগ পর্যন্ত সময়ের ভিতরে, সকাল থেকে সবে সাদেকের পর থেকে জোহরের আগ পর্যন্ত, এটা হলো সবচেয়ে উত্তম সময় শরীয়তের দিক থেকে। কিন্তু অধিক ভিড়ের কারণে সূর্যাস্ত পর্যন্ত মারা যেতে পারে, এমনকি পরের রাত্রেও মারা যেতে পারে ওজরওয়ালাদের জন্য। অনেক ক্ষেত্রে মহিলাদেরকে নেওয়া হয় না, আসলে নিজে আমলটা করা ভালো যদি খুব অসুস্থ না হয়ে পড়েন। সেই জন্য আইদার খুব আর্লি মর্নিং, যদি খুব আগে আসেন, মধ্যরাতের পরে ছেড়ে দিয়ে আসেন, তাহলে সেটা ঠিক আছে। তা না হলে ফজরের পর থেকে বা সূর্য ওঠার পর থেকে নিয়ে ওই সময় ভিড় বেশি হবে। ওই সময় মহিলাদেরকে নিয়ে যাওয়াটা আমি রেকমেন্ড করব না। যদি সকালে মিস করে থাকেন তাহলে থাকার এখন রাত্রে করবেন, আগামী রাত্রে করেন, মাগরিবের পরে এসব পরে করলেও জায়েজ আছে। আর কেউ যদি একদম যেতে পারে না, এমন বুড়ো অসুস্থ মানুষ, তাহলে তার পক্ষ থেকে আরেকজন মারতে পারবে, কিন্তু সেটা ওজরওয়ালা হওয়া লাগবে, ওনার পক্ষে কিছুতেই সম্ভব নয়। তখনই একমাত্র তিনি এটাকে অথরাইজ করবেন আরেকজনকে। আপনি একাধিক লোকের পাথর মারতে পারবেন এরকম ওজরওয়ালাদের। প্রথমে আপনারটা মারবেন, প্রতিটি পাথর মারার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার একটু উঁচু করে হাতকে আপনি করে বিসমিল্লাহ আল্লাহু আকবার, তত কাছে গিয়ে মারবেন তত ভালো। একটা একটা করে 7টা, একসঙ্গে 2টা 3টা বা পুরোটা মারা যাবে না, প্রতিটা একটা একটা করে প্রতিটা সময় আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। আপনারটা শেষ হয়ে গেলে পরে আরেকজনেরটা। এরকম আপনি যদি 2-3 জনের দায়িত্ব নিয়ে আসেন কোনো অসুবিধা নাই, মারতে পারবেন। তো একজন শেষ করে তারপরে যে অমুকেরটা শেষ হলো, অমুকেরটা শেষ হলো। এখন যদি বলেন যে আমি তো 5 জনের দায়িত্ব নিয়ে আসছি, 5-7 35, 35টা মারতে থাকলাম, না হবে না, এটা ঠিক হবে না। যে একজনটা শেষ হয়ে গেল, তারপরে আর অমুকের, তারপরে অমুকের, এভাবে। এর আগ পর্যন্ত আপনারা তালবিয়া পড়তেছিলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক চলতেছিল। যেই পাথর মারার কাজ শুরু করলেন, তালবিয়া স্টপ, এখন আর তালবিয়া নাই। এখন অন্যান্য জিকির আছে, লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অন্যান্য আজকারগুলো এখন বেশি করে আছে, পড়তে পারবো আমরা। তো এই হলো যে প্রথম দিনের এই কাজের মধ্যে পাথর মারা, এটা করতেই হবে। কেউ কেউ যেটা করেন 3টি কাজের মধ্যে সবচেয়ে উত্তম তরিকা হলো, উত্তম সিরিয়াল হলো, প্রথমে পাথর মারা, তারপরে কোরবানি করা, তারপরে কোরবানি করে মাথার চুল কেটে নেওয়া, এরপরে ড্রেস চেঞ্জ করে হারাম শরীফে গিয়ে তাওয়াফে জিয়ারত, যেটা রোকন তাওয়াফ, ফরজ তাওয়াফ আদায় করা। তাহলে কয়টা হলো? পাথর মারা, কোরবানি করা, চুল কাটা, তাওয়াফে জিয়ারত করা, 4টা কাজ।
এখন কোনো কোনো ক্ষেত্রে এই 4টা অনেকেই পারে না প্রথম দিনে, কিন্তু পাথর মারাটা অবশ্যই মারতে হবে। কোরবানি দেওয়াটা যদি পরের দিন হয়, তার পরের দিন হয়, তার পরের দিন হয়, জায়েজ আছে। আর কোরবানি করার পরে চুল কাটবেন। তাওয়াফে জিয়ারত এরপরে করা জায়েজ আছে। কেউ, এইটা হলো মেইন সিরিয়াল, কিন্তু এই সিরিয়াল ব্রেক করাও জায়েজ আছে। কেউ যদি বলে যে আমি সুবিধার জন্য আগে তাওয়াফ করে আসবো, এটাও জায়েজ আছে। কোরবানি পরের দিন করব, আমি এখন কোরবানি করার আগে চুল কাটা যাবে কিনা এটা নিয়ে ইখতিলাফ আছে। হানাফি মাযহাবে শক্ত করে বলা হচ্ছে যে না, কোরবানি করার আগে চুল কাটা যাবে না। কিন্তু অনেকগুলো হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছিলেন এই 4টি কাজের মধ্যে সিরিয়াল কেউ কেউ মেনটেন করতে পারেন নাই, কেউ বলছে আমি আগে চুল কাটছি তারপরে কোরবানি করছি, বলছেন লা হারাজ। আমি আগে পাথর মারছি তারপরে তাওয়াফ করেছি, লা হারাজ। আমি আগে তাওয়াফ করছি পরে পাথর মারছি, লা হারাজ, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এই জন্য মেজরিটি ইমামরা বলেছেন সিরিয়াল যদি মেনটেন না করতে পারে তাহলে কোনো অসুবিধা নাই। তবে ওই চুল কাটার আগে কমপক্ষে 2টা কাজ করতে হবে, পাথর মারা এবং কোরবানি দেওয়া, অথবা পাথর মারা অথবা তাওয়াফ করা। যে কোনো 2টা কাজ করলে 3 নম্বরটা তখন চুল কাটাটা যাবে। প্রথমেই যদি চুল কাটে ফেলে তাহলে এটা ঠিক হলো না। ওকে, এরপরে কোরবানি করার কাজটা আপনি নিজে যেতে পারেন, ভালো, নিজে কোরবানি নিজে দেখাটা ভালো, কিন্তু অনেক সময় টায়ার্ড ক্লান্ত, অনেক দূরে সম্ভব হয় না, তো আপনার পক্ষ থেকে মুআল্লিমে ব্যবস্থা করলে কোরবানি করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো 2 ধরনের হাজির উপরে কোরবানি ওয়াজিব, যারা তামাত্তু করবে আর যারা কেরান করবে। আর যারা ইফরাদ হজ করেছেন তাদের কোরবানি করা ওয়াজিব নয়। কেউ যদি নফল কোরবানি দিতে চায় জায়েজ আছে। তাহলে প্রথম দিনের এই 7টি কে বলে যে 7 তাওয়াফ প্রথম শেষ যে বড়টার মধ্যে হলো, এই গেল। পরের দিন, এই প্রথম দিন কয় তারিখ পড়তেছে? 10 তারিখ। 11 তারিখে পাথর মারতে হবে। 11 তারিখে পাথর কখন থেকে মারতে হবে? সেটা হচ্ছে দুপুরে সূর্য যখন ঢলে পশ্চিম দিকে যায়, জোহরের রক্ত শুরু হয়ে যায়, তারপর থেকে এই 11, 12, 13 তারিখের পাথরগুলো মারা যায়। সেখানে 3 জায়গায় পাথর মারতে হবে। প্রথমে ছোটটা, তারপরে মেজোটা, তারপরে বড়টা। মিনার দিক থেকে শুরু হবে, মক্কার দিক পাশেরটা গিয়ে শেষ হবে। তো প্রথমটা পাথর মেরে একটু সরে গিয়ে কিবলামুখী হয়ে একটু দোয়া করা সুন্নত। আবার দ্বিতীয়টা গিয়া পাথর মেরে একটু সরে গিয়ে কিবলামুখী হয়ে দোয়া করা সুন্নত। থার্ডটা শেষটায় পাথর মেরে আর দোয়া করা সুন্নত নয়। পাথর মারার কাজটা সূর্য ডুবার পর থেকে শুরু হবে, সারা বিকাল, সন্ধ্যা, সারা রাত্র। উদরওয়ালাদের জন্য লেটে যাওয়া, বুড়োদের জন্য, মহিলাদের জন্য লেটে যাবেন, রাত্রের দিকে চলে যাবেন, তখন মোটামুটি পাথর মারতে পারবে, অসুবিধা নেই। শুধু অথরাইজ করবে, উকিল বানাবে যারা একেবারে মাজুরের মতো তারাই। বাকিরা মোটামুটি মহিলা থাকলে আপনি তাদেরকে নিয়ে একটু লেটে যান, লেট আওয়ারে রাত্রে গেলে দেখবেন যে মোটামুটি ম্যানেজেবল আছে। আর একটু ভয় পেয়ে যায় মানুষ, ভিড় দেখে অনেক দূর থেকে মারা শুরু করে দেয়, তখন দেখা যায় মানুষের মাথার উপরে পড়ে, আসল দেখা যাচ্ছে না। তো অনেক সময় হয় কি, আপনি দেখবেন যে একটু মাথা নিচু করে একটু এগিয়ে যান, গিয়ে দেখবেন যে যত সামনে যাবেন তত আর ইজি হয়ে গেছে, একেবারে আরামসে কাছে গিয়ে মারতে পারবেন। ওই প্যানিকটা শুরু হয়ে যায় আগে দূরের থেকে, যার ফলে মানুষের কাছে আসতে পারে না। হ্যাঁ, পাথরটার নিয়ম হলো, এটা আমি বলে দিছি না, যে হাতে পাথরটা নিয়ে এভাবে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার কোত্থেকে নিতে হবে? পাথর, থ্যাংক ইউ। পাথর নেওয়াটা অনেকেই মুজদালিফা থেকে নেন, ভালো সময় আছে সেখানে, যেহেতু শোয়া যায় না, ঘুমানো যায় না, তো সময় কাজে লাগালাম, পাথর নিলাম, যদি নেওয়া যায় ভালো। কিন্তু ওখান থেকেই নিতে হবে, নিতে পারেন নাই, মিনা থেকে নেওয়া যাবে না এমন নয়। পাথর যে কোনো জায়গা থেকে, মানে ওই এরিয়ার ভিতরে থেকে নেওয়া যাবে, মিনা হোক মুজদালিফা হোক। ওকে, পাথরকে আবার ধোয়া টোয়া লাগবে এগুলো কিছু দরকার নাই, পাথরই থাকবে ইনশাআল্লাহ।
সাথে বেশি করে নেবেন, 7টা গনে গনে নিয়েন না। অনেক সময় মারতেছেন, ধাক্কা লেগে একটা ছুটে গেল, তখন এক্সট্রা নেবেন, 10টা নেবেন, তাহলে একটা ছুটে গেলে অসুবিধা নেই। 3 সাথে 21টা যখন লাগবে তখন 25-30টা নিয়ে যাবেন। ওকে, একজন লোকে অনেক লোকের পাথর মারতে পারবে চাইলে, যদি কেউ তাকে অথরাইজ করে থাকে। আগে নিজেরটা মারবেন, তারপর অমুকেরটা, তারপর অমুকেরটা। এখন ওই যে 10 তারিখের যেটা তাওয়াফ আছে, অনেকেই 10 তারিখে করেন, কিন্তু অনেকে বলেন 10 তারিখে বেশি ভিড়, আমি 10 তারিখে করব না, 11 তারিখে করব, অথবা 12 তারিখে করব, জায়েজ আছে। তবে যত তাড়াতাড়ি করতে পারে তত ভালো, আপনি ফ্রি হয়ে গেলেন। এই সময়গুলোর মধ্যে পাথর মারা, কোরবানি করার জন্য তো ফিজিক্যালি যাওয়া যায় না, আর তাওয়াফ করতে তো একবার যাবেন, বাকি সময় কি করবেন? 11 তারিখে এইভাবে পাথর মারবেন, জোহরের পর থেকে 12 তারিখেও জোহরের পর থেকেই পাথর মারা হবে, সারা বিকাল সারা রাত অ্যালাউড আছে। আর কেউ যদি 12 তারিখে পাথর মেরে চলে আসে, সূর্য ডুবার আগে মিনা প্রস্থান করতে পারে, তাহলে তার 13 তারিখে থাকা লাগবে না। আর যে ব্যক্তি চায় যে আমি আরও একদিন থাকবো, দেরি করে ফেলেছি, তাহলে 13 তারিখে থেকে আবার সূর্য মাথার উপর থেকে ঢলে পড়লে সেখানে আরও 21টা মারবে 3 জায়গায়। তাহলে 2টা অপশন আছে, 10, 11, 12, এই একটা অপশন। আর একটা অপশন হলো 10, 11, 12, 13। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 তারিখ পর্যন্ত ছিলেন, একদিন বেশি তাহলে তো সব বেশি হবে। আর যদি মুআল্লিম বলে সুবিধার জন্য আপনার খারাপ লাগতেছে চলে আসবেন, ঠিক আছে, আসতে পারে। মিনায় রাত্রি যাপন করা খুব জরুরি। কোন কোন ইমাম সুন্নত বলে হালকা করে ফেলেছেন, কিন্তু অনেক ইমামরা এটাকে ওয়াজিব বলেছেন। এই জন্য অনেকে মনে করে এই মিনার মধ্যে সুবিধা লাগতেছে না, ঘুমাইতে পারি না, গরম, জায়গা নাই, মক্কায় হোটেল খালি পড়ে আছে, পে করছি, ওখানে একটু আরামসে ঘুমাই। তা আরামসে ঘুমাবেন ঠিকই, কিন্তু হজের কাজ তো ছিল আপনাকে ওইখানে থাকা, মিনায় থাকা। এই জন্য একান্ত রোগী না হয়ে পড়লে মিনাতেই থাকা দরকার। থেকে কি করবেন? এহরাম তো খুলে ফেললেন, হয়তো 10 তারিখে খুলে ফেলছেন বা 11 তারিখে খুলে ফেলছেন। খোলার পরে আমি দেখি মানুষের এখন মন আর হজের মন নাই, এখন মানুষের ট্যুরিজমের মন চলে আসছে। এখন গল্প করে, আড্ডা দেয়, এহরাম টেহরাম তো নাই, আর ইবাদতের সেই মন মানসিকতা এখন আর নাই, আড্ডা দেওয়ার মানসিকতা শুরু হয়ে গেছে। এটা আসলে প্রচণ্ড বোকামি। আপনি এখনো হজের মধ্যে আছেন, হজের আমলে আছেন, আপনি এখনো মিনায় আছেন, ইবাদতের জায়গা। বেশি করে আল্লাহ তাআলার এই জিকির, দোয়া, মুনাজাত করতে থাকেন। বলে আরাফাতে এমন দোয়া করছি, তা আরাফাতে দোয়া করছেন আর লাগবে না? মুজদালিফায় দোয়া করতে হবে, মিনায় দোয়া করতে হবে, যতক্ষণ আছেন দোয়া করেন, দোয়া করেন। কোন সময় দোয়া আল্লাহ কবুল করছেন আমাদের কোনো গ্যারান্টি নেই। আর এই মহিলারাও দেখা যায় যে এই কদিন একটু মোটামুটি পর্দা রাখছিল, পাথর মারার পরে মিনায় আসার পরে এখন ওই আসল জিনিস চলে আসছে। খবরদার, হজে আছে। থ্যাংক ইউ। পাথরের সাইজটা এটা মানে বড় হলে ছাগলের দানা, ছাগল যে পায়খানা করে ওইটা, আর ছোট হলে ওই যে চিকপি, বুটের দানা, এই দুইটার মাঝখানে থাকবে। মানে এই দুইটা, বড়টার ওই সাইজ আর ছোটটার এই সাইজ, এর ভিতরে ম্যানেজ করবেন। এর চেয়ে বেশি বড় নেবেন না, এর চেয়ে ছোট যেন না। এই গেল মোটামুটি। এভাবে করে যদি কেউ 12 তারিখে চলে আসবেন, মুআল্লিমে নিয়ে আসবে, অসুবিধা নেই, আসতে পারবেন, ওয়াক্কা থাকলেন। 13 তারিখে চলে আসলে আপনার হজের কাজ শেষ হয়ে গেছে। তাওয়াফ জিয়ারাত বা তাওয়াফে রোকন, ফরজ তাওয়াফটা কেউ একবারে গিয়ে তারপরে করেন, জায়েজ আছে। কেউ 10 তারিখে করেন, দিনে করেন, রাতে করেন, কেউ 11 তারিখে করেন, কেউ 12 তারিখে করেন, কেউ 13 তারিখে করেন, জায়েজ আছে, অসুবিধা নেই। অসুস্থ হয়ে গেলে তারপরে করলেও চলবে। আর অনেকেই যেটা করেন যে রাত্রের বেলায় কয়ে এখানে বলছি কিনা সেটা যে খারাপ লাগে, সুবিধা নাই, হোটেল রুম আছে, ওখানে ঘুমাই না। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি যাপনের গুরুত্ব দিয়েছেন। এটা সুন্নত বলে কেউ হালকা করলে ওই ফতোয়া নেওয়া দরকার নেই, ওখানেই থাকেন। যদি আল্লাহ মাফ করুন প্রচণ্ড শরীর খারাপ না হওয়া পর্যন্ত মিনাতেই থাকবেন, হোটেলে আসার চিন্তা করবেন না। আর যখন পাথর মারতে আসছিলেন, হোটেলে গিয়ে যদি চান যে আমি গোসল টোসল করে নেই, জায়েজ আছে যদি কাছে হোটেল থাকে। হ্যাঁ, কিন্তু ওখানে ঘুমের চিন্তা করা এটা ঠিক হবে না আর কি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা চলে যাই যে যখন চলে আসলেন মিনার থেকে, বিদায়, রোকন তাওয়াফ হয়ে গেছে,
হজের কাজ শেষ হয়ে গেছে, শুধু বিদায়ী তাওয়াফ বাকি আছে। এটা হজের কাজ না, এটা হলো মক্কা ছাড়ার কাজ। মক্কা যখন ছাড়বেন তখন বিদায়ী তাওয়াফ করে ছাড়বেন। বিদায়ী তাওয়াফটা ওয়াজিব, বিদায়ী তাওয়াফটা ওয়াজিব। মহিলাদের কোনো কোনো সময় সমস্যা হয়ে যায়। এখন মহিলাদের তাওয়াফের প্রসঙ্গে আসে। মহিলারা তাওয়াফ করতে হলে তো পাক হালতে তাকে তাওয়াফ করা লাগবে, না পাক হালতে তাওয়াফ করতে পারবেন না। ওই যে আগে যে ওমরার তাওয়াফ ছিল, ওই সময় যদি মাসিক আসে ওনার তাওয়াফ করতে পারবেন না, তাহলে ওনার তামাত্ম হবে না। ওই অবস্থা হয়তো উনি ওই কেরানে নিয়ত করে চলে যাবেন, অথবা ইফরাদে নিয়ত করে চলে যাবেন। পরে আসার পরে যে ফরজ যেটা আছে ওইটা আদায় করলে হয়ে গেল, ওনার আগের তাওয়াফ মিস হয়ে গেছে, অসুবিধা নাই। কিন্তু পরের তাওয়াফ যেটা ফরজটা, ওটা মিস হলে তো হজের সমস্যা। সেটা কি করা যায়? ওই সময় মহিলাদের তাওয়াফ মানে মাসিক চলে আসলে ফ্লাইট তো মনে করেন যে আপনার ফিক্স করা আছে। এখন ফ্লাইট তো 2-4 দিন এভাবে সরানো যাবে না, হোটেল বুকিং সব বরবাদ হয়ে যাবে, কি করা যাবে এখন? এই ক্ষেত্রে অরিজিনাল ফতোয়া হলো যে আসতে পারবে না, ওখানে থাকতে হবে। যদি কারো অসুবিধা চলে আসতে হয় তাহলে এসে আসতে পারবে, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কটা রাখতে পারবে না, বাকি সব ঠিক আছে, মেলামেশাটা করতে পারবে না। আবার গিয়ে যখন সুযোগ হয় তখন তাওয়াফ করে আসবে। তো এর চেয়ে একটু সহজ ইজতিহাদ কিছু কিছু ওলামারা করেছেন। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন, যেমন এখন হজের 4-5 দিন পরে আপনার ফ্লাইট ব্যাক, এই সময় আপনার বিবির মাসিক দেখা দিয়েছে, আপনি দেরি করতে পারতেছেন না, কারণ ফ্লাইট সহজে পাওয়া যাবে না। তখন আপনি ওই অবস্থায় তিনি তাওয়াফ করতে পারবেন বলে উনি একটা ফতোয়া দিয়েছেন। সেটা হলো যে মহিলা ওজরের কারণে তিনি ওই তাওয়াফে ওখানে ঢুকবেন, ভালো করে প্যাট ট্যাট পরে গিয়ে, কিন্তু তিনি এরপরে যে নামাজ আছে সেটা পড়বেন না, কোনো রকমের তাওয়াফ করে সাই বাকি থাকলে সাই করে তিনি চলে আসতে পারবেন। এই ফতোয়াটা ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন, এবং এটা অনেক ইমামরা গ্রহণ করেছেন। মহিলাদের মাসিকের বিষয়টা এই হলো, এটার একটা সমাধান এসেছে। মোটামুটি এই যে কদিন এরপরে আসেন হজের পরে মানুষরা, যেটা বলছিলাম, খুব ইজি ফিল করে, তখন আর ওই স্পিরিটটা থাকে না। যতক্ষণ মক্কায় আসি আমরা যেন জামাতে নামাজগুলো পড়ি, আমরা যেন ইবাদতের মুড়ে থাকি, একটু শপিং টপিং করবো, টু মাছ শপিং টপিংয়ের দিকে সময় টু মাছ নেওয়াটা কিন্তু আসলে ইবাদতের পরিপন্থী। এভাবে শেষ করে যখন মক্কা ছাড়বেন, ছাড়ার আখ্যান দিয়ে বিদায়ী তাওয়াফ করবেন। বিদায়ী তাওয়াফ করে আবার যেন খুব লম্বা সময় অপেক্ষা না করতে হয়। যে বাস ছাড়বে মনে করেন 9টায়, আপনি 6টার দিকে বিদায়ী তাওয়াফ করে নেবেন, 7টার দিকে করবেন, এরকম। কিন্তু যদি এমন হয় যে 9টায় আসবে বলছে কিন্তু আসতে দেরি করে বলতেছে, অনেক দেরি হয়েছে, এটার জন্য আপনি দায়ী হবেন না, ঠিক আছে ইনশাল্লাহ। কিন্তু আপনি নিজে ইচ্ছা করে প্ল্যানটা এভাবে করবেন যাতে বিদায়ী তাওয়াফ করে বেশি দেরি না করা লাগে। মক্কা ছাড়ার পরে যখন মদিনার দিকে যাবেন, তখন মদিনায় গেলে মদিনার ইবাদতটাকে সংক্ষিপ্ত আকারে একটু বলি। মদিনার আগে হজের ফরজ কয়টা? ফরজ মিস হয়ে গেলে হজ হবে না। কয়টা ফরজ হজের? 3টা। 1 নম্বরে ইহরাম বাঁধা, 2 নম্বরে আরাফা, ওকুফ আরাফা, 3 নম্বরে তাওয়াফে জিয়ারত, পয়লা তাওয়াফ না শেষে ঘুরে আসার তাওয়াফটা, শেষেরটা। এই 3টা ফরজ। এই 3টার একটা মিস হয়ে গেলে হজ হবে না। আর হজের ওয়াজিব কয়টা? 6টার মতো। একটা হলো মুজদালিফায় অবস্থান করা রাত্র, সাফা মারওয়ার মধ্যে সাই করা, এটা ওয়াজিব, যদিও কোনো কোনো ইমাম এটাকে ফরজ বলেছেন। পাথর নিক্ষেপ করা ওয়াজিব। তারপরে যে তাওয়াফে কুদুম করবে, ইফরাদ হজ করবে, ইফরাদ হাজের কোনো ওমরা নাই আগে, কিন্তু আগে একটা তাওয়াফ আছে, এটা তার জন্য ওয়াজিব। চুল কাটা, বিদায়ী তাওয়াফ করা, কোরবানি দেওয়া, এই কটা হলো ওয়াজিব। এগুলো কোনো একটা ছুটে গেলে দম দেওয়া লাগবে। ওকে, এখন দম কোন সময় দেওয়া লাগে? এই ওয়াজিব কোনোটা তরক হয়ে গেলে তখন দম দেওয়া লাগে। ঠিক আছে, একজন দমের কথা জিজ্ঞাসা করছেন কখন দম দিতে হয়। আর দম কিভাবে দেবেন? আপনার মক্কার যে মুআল্লিম আছে তাকে বলবেন আমার দম দেওয়া লাগবে। অনেক সময় হোটেলওয়ালারা বলতে আমরা দিয়ে দেবো, টাকা দিয়ে দেন, খুব রিলায়েবল না অনেক ক্ষেত্রে। আপনি বলবেন যে আমি যাব, মার্কেট আছে সেখানে যাবেন, সেখানে মিসকিনরা আছে,
তা আপনি তাদের হাতে দিবেন, তাদের জবাই করাইয়া তাদের হাতে ছেড়ে দিয়েন না। তারা যদি আবার এটা বিক্রি করে দেয়, মানে দুনিয়ার 2 নম্বরই সব জায়গায় আছে। তো বলে যে না আসো চলো, কোথায় জবাই করবো, আমি জবাই করতে দেখবো। দেখার পরে এই জবাই গোশত শুধু ফকির মিসকিন খেতে পারবে, যারা জাকাত সদকা খাইতে পারে। আপনি খাইতে পারবেন না, একটু আপনার আত্মীয় স্বজন মক্কায় আছে তাদেরকে দিতে পারবেন না। ওকে, এবার আমরা আসি যে বদরি হজ কে করবেন এবং কোন ধরনের হজ করবেন। বদরি হজ করলে কারো, যিনি আগে হজ করছেন তিনি বদরি হজ করাটা উত্তম। কোন ইমামের সাথে তিনি বদরি হজ করলে, যে নিজে হজ করে নাই তিনি বদরি হজ করলে হজ হবেই না। আর কেউ কেউ বলেছেন হয়ে যাবে, কিন্তু এটা উত্তম নয়। এবং তিনি কোন নিয়ত করবেন, ইফরাদ, কেরান, তামাত্তো। কেউ কেউ বলছেন না, ওনাকে ইফরাদে নিয়ত করতে হবে, ওনাকে তামাত্তে নিয়ত করা যাবে না। এগুলো কোনোটাই ঠিক না, উনি যে কোনো হজে নিয়ত করতে পারবেন। এই মোটামুটি আপনি হজ শেষ, মক্কা যে কদিন আসেন, এর আগে যদি মদিনা জিয়ারত করে আসেন ফাইন, না হলে হজের পরে মদিনায় গেলে মদিনা জিয়ারতটা কীভাবে করবে এরপরে সংক্ষিপ্ত আলোচনা করবো আমরা এখন। মদিনা জিয়ারত খুব উত্তম একটা আমল, কিন্তু এটা কি হজের কোনো অংশ? কোনো ব্যক্তি যদি ছুটি পায় না, মাত্র অল্প ছুটি পেয়েছে, হজ করে চলে আসতে হয়েছে, মদিনায় যেতে পারে নাই, তার হজ কি হবে না হবে না? হজ হয়ে যাবে। ওকে, কাজে কিন্তু এটা একটা অতিরিক্ত আমল। আমরা একসঙ্গে 2 কাজ সেরে আসতে চাই। মসজিদে নববীর জিয়ারত করা অনেক বড় ফজিলত, সেই জন্য মসজিদে নববীতে 1 ওয়াক্ত নামাজ পড়লে কত ওয়াক্তের সওয়াব হয়? 1 রাকাতে 1000 রাকাতে সওয়াব হয়। আর মক্কায় 1 রাকাতে 1 লক্ষ রাকাতে সওয়াব হয়। আচ্ছা, তারপরে হলো এই সওয়াবটা নিজে আমরা সেখানে যাই। তারপরে মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আছে, এই 2 রাকাত নামাজ এখানে পড়ে তারপরে ওনার কবর জিয়ারত করব। আর যে কয়দিন থাকি সেই কয়দিন ওখানে জামাতে নামাজ পড়ব, কিছু ইবাদত করব। তারপরে হলো যে কেউ যদি ওনার জিয়ারত করতে না পারে, তার হজ অসম্পূর্ণ থাকবে না, হজ কমপ্লিট আছে। কিছু কিছু হাদিস আছে যে কেউ যদি ওনার কবর জিয়ারত না করে, মদিনা জিয়ারত না করে চলে আসে, তাদের ব্যাপারে খুব মারাত্মক কথা আসছে। এগুলো ভুয়া কথা, ভুয়া হাদিস। এগুলো ভুয়া হাদিস দিয়ে আমাদের দেশের কিতাবপত্র ভর্তি করা আছে। কি আছে একটা বলি, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। যে ব্যক্তি হজ করলো আর আমার জিয়ারত করে গেল না, সে আমার সঙ্গে দুর্ব্যবহার করলো। এটা মিথ্যা হাদিস। একটা হাদিস ছিল মান হাজ্জাল বাইতা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যে আল্লাহর ঘরের হজ করলো, আমার জিয়ারত করলো না, সে আমার সঙ্গে দুর্ব্যবহার করলো। এটাও মিথ্যা হাদিস। মান জারানি বাদা মামাতি ফাকা আন্নামা জারানি ফি হায়াতি, যে আমার মৃত্যুর পরে আমার জিয়ারত করলো, মানে কবর জিয়ারত করলো, সে মনে হয় যেন আমার জীবন্ত অবস্থায় আমার সঙ্গে দেখা করলো। এটাও মিথ্যা হাদিস। তো এরকম মিথ্যা হাদিস দিয়ে ভর্তি। কিন্তু ওই মদিনার জিয়ারতের অনেক ফজিলত আছে, সেখানে অনেকগুলো আমল আছে। 1 রাকাতে 1000 রাকাতে সওয়াব পাবো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারতের সুযোগ হবে। তারপরে ওখানে আরও সুন্নত কিছু জিয়ারত আছে, মসজিদে কুবার জিয়ারত আছে, এগুলো বলতেছি আমরা। মদিনার আমল কি কি? 1 নম্বর তো হলো মসজিদে নববী ততক্ষণ থাকি ওখানেই নামাজ পড়ার চেষ্টা করা। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করব। কিভাবে করব? লাইন ধরবেন, ধরে গিয়ে ওনার কবরের সামনে আসলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা বলে ওনাকে আমরা সালাম দেব। আর যদি পারি আমরা বলবো যে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সাল্লাল্লাহু আসাল্লামু আলাইকা ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা, জাযাকাল্লাহু খাইরান আন উম্মাতিকা খাইরান, জাযাকাল্লাহু আন উম্মাতিকা খাইরান, আশহাদু আন্নাকা বাল্লাগতা রিসালা ওয়া আদ্দাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মাহ ওয়া জাহাদতা ফিল্লাহি হাক্কা জিহাদিহি। এতটুকু যদি মুখস্থ না থাকে, না পারেন, অসুবিধা নাই। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওইখানে ইয়া রাসূলুল্লাহ বলে দেওয়া জায়েজ আছে। কারণ ওখানে আল্লাহ তাআলা আপনি সালাম দিলে ওনার রূহকে জিন্দা করে আপনার সালাম জবাব দেওয়ার তৌফিক দান করেন। আর এখান থেকে যখন পাঠাবো আসসালামু আলাইকা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে বলা জায়েজ নাই। এখান থেকে বলবো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা রাসূলিকা মুহাম্মদ। ওকে, তো এই ওনাকে দোয়া করার পরেই দেরি করার সুযোগ নাই, আর কিছু বলারও সুযোগ নাই। পরেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনাকে কি বলবেন? আসসালামু আলাইকা ইয়া আবু বকর সিদ্দিক ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জাযাকাল্লাহু আন উম্মতি মুহাম্মাদিন খাইরা।
তারপরেই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আসসালামু আলাইকা ইয়া ওমর ইবনে খাত্তাব ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জাযাকাল্লাহু খায়রান আন উম্মতি মুহাম্মাদিন ওয়া রাদিয়াল্লাহু আনকা। এরপরে সামনের দিকে চলে যাবেন, দেরি করার সুযোগ নাই। তাহলে ওখানে এই তিনজনকে সালাম করে চলে যাবেন মদিনায়। এরপরে আছে জান্নাতুল বাকি, বা জান্নাতুল বাকি বলা তো ঠিক নয়, আল বাকিয়া। এগুলো আমাদের দেশে অতিরিক্ত নাম টাইটেল জোগাড় করেছে। জান্নাত তো আখেরাতে হবে, দুনিয়াতে না। আল বাকিয়া জিয়ারত করা, এটা খোলে যখন তখন যাবেন, ফজরের কিছুক্ষণ পরে খোলে, আবার আসরের কিছুক্ষণ পরে খোলে। ওখানে গিয়ে কবর জিয়ারতে দোয়া করবেন। উম্মাহাতুল মুমিনিনরা আছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু আছেন, ইমাম মালিক আছেন, তাদেরকে আমরা কবর জিয়ারত করলাম। এরপরে মদিনার মধ্যে এই হলো মসজিদ নববীর পরে আল্লাহর নবীর কবর এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কবর, তারপরে হলো আল বাকি। এরপরে মসজিদে কোবা। যে ব্যক্তি মসজিদে কোবা যায় সে উজু করে নিজের ঘর থেকে যায়। মান তাতাখারা ফি বাইতিহি সুম্মা আতা মসজিদে কোবা ফাসাল্লা ফিহি রাকাতাইন কানা কাউমরাতিন। যে ব্যক্তি নিজের ঘরে উজু করে মসজিদে, মানে আপনার হোটেলে উজু করে মদিনা যাবেন, যাইতে যাইতে উজু চলে গেলে অসুবিধা নাই, কিন্তু আপনি চেষ্টা করেছেন, আবার ওখানে গিয়ে উজু করতে পারবেন। ওখানে নামাজ পড়ে, কয় রাকাত পড়ে? ফাসাল্লা ফিহি রাকাতাইন, 2 রাকাতের কথাই বলেছেন। কেউ যদি একটু বেশি পড়ে না জায়েজ না, কিন্তু আপনার ট্যুরের কাফেলার খেয়াল রাখবেন যাতে বেশি দেরি না হয়ে যায়। সেখানে গিয়ে আপনি 2 রাকাত নামাজ পড়লে কি হয়, একটা ওমরার সওয়াব পাওয়া যায়। তো এই হলো একটি সুন্নত জিয়ারত মসজিদ কুবা। এরপরে শুহাদা উহুদের জিয়ারত করা একটা সুন্নত আমল, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সেখানে জিয়ারত করতে যেতেন, এই জন্য সেটা জিয়ারত করাটাও সুন্নত। ওখানে গিয়ে তিনি কবর জিয়ারতের স্বাভাবিক যে দোয়া আছে সেই দোয়া পড়বেন। এই হলো মোটামুটি মদিনার জিয়ারত। এরপরে আর কিছু নাই। 7 মসজিদ, খন্দক ইত্যাদি লোকেরা ঘোরাঘুরি করে খামাখা, ওগুলার কোনো ফজিলত এক্সট্রা কিছু আসেনি। এভাবেই মোটামুটি মদিনার জিয়ারত শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, কবুল করুন। এবার আমরা প্রশ্নোত্তরের দিকে যাই ইনশাআল্লাহ তাআলা। লিখিত গুলো আপনি লিখিত লেখেন, সুবিধা হবে। ওই যে লিখে দেন ইনশাআল্লাহ, তাহলে ইজি হবে আমার জন্য। না না, দোনো হাত দিয়ে এতবার করা লাগবে না, বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে হয়ে যাবে। হাতা না, আমি দিচ্ছি, এখানে লিখিতগুলো আগে দিয়ে দিই। 8ই জিলহজ এহরামের গোসলের পূর্বে কি নখ বা চুল কাটা যাবে, নাকি জিলহজ মাস শুরুর আগের দিন সূর্যাস্তের পূর্বে কাটলেই হবে? ওইটা আরেকটা মাসালা চলে আসে। যারা কোরবানি করবেন তাদের জন্য এই জিলহজ মাসের শুরু থেকে নখ না কাটার কথা যে আছে, ওইটা আমল করলে এডিশনাল আমল হবে, এটা ভালো। আর যারা কোরবানি করবে না তাদের জন্য তো এটা প্রযোজ্য না। হাজিরা মক্কায় অবস্থান করে 8ই জিলহজের আগে যে কোনো দিন 2, 3 বা 5 জিলহজ মাসের নফল রোজা রাখতে পারবে কিনা? হাজিরা নফল রোজা রাখতে পারবে চাইলে, যেমন আপনার জিলহজ মাসের যে সময়গুলো আছে এগুলো তো ফজিলত রোজার দিন, এই সময় অন্য কোনো আমল নাইও, কাজে কোনো আপত্তি নেই। 10ই জিলহজ মহিলারা জামাতে আকাবার পরে কোরবানি পরে চুল কিভাবে কাটবেন? হোটেলে গিয়ে রুমমেট সিস্টারকে দিয়ে নাকি নিজে নিজে কাটবেন? সব জায়েজ আছে, নিজে নিজে কাটাও জায়েজ আছে, সিস্টার দিয়ে কাটাও জায়েজ আছে, নিজের স্বামী কেটে দিতে পারে সেটাও জায়েজ আছে। 10ই জিলহজ বাইতুল্লাহ তাওয়াফের পর নর্মাল নিকাব পরা যাবে, নিকাব পরা যাবে। হ্যাঁ, বা যখনই হজের এহরাম শেষ হয়ে গেল তখন তো আপনি এহরাম খোলা পর্যন্ত ওইটার কথা, এহরাম খুলে ফেললে তখন আর অসুবিধা নয়। সময় ঠিক আছে, রায়। হজ ও উমরা অবস্থা মহিলাদের পিরিয়ড শুরু হলে হজ বা উমরা অ্যাকসেপ্ট হবে কিনা? অ্যাকসেপ্ট হয়ে যাবে, আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, কিন্তু আপনি কোন আমল করতে পারবেন কোন আমল করতে পারবেন না এটা তো বুঝেছেন, তাই না? ঠিক আছে। এহরাম অবস্থায় গোসল করা যাবে কি? হ্যাঁ, গোসল করা যাবে। নিয়ম হচ্ছে যে আপনি বেশি করে চুল রগড়াবেন না, বেশি ঘষাঘষি করবেন না মাথায়, দাড়িটাইও খুব বেশি করবেন না যাতে করে পশম খুলে না পড়ে ইনশাআল্লাহ। সাবান, সুগন্ধিওয়ালা কোনো কিছু ইউজ করা যায় না, শ্যাম্পু এবং সাবান যেগুলো নন সুগন্ধি। আমাদের দেশে কাঁচা সাবান ছিল যে,
এরকম কিছু হলে কনসিডারেবল আছে, বা হ্যান্ড ওয়াশ যেগুলো সুগন্ধ নয় এগুলো ইউজ করা যায়। নফল তাওয়াফের জন্য হোটেল থেকে এহরাম করা যাবে কি? এহরাম ছাড়া তাওয়াফ করতে দেওয়া হয় না। না, নফল তাওয়াফ তো এখন এভাবে করা ঠিক হবে না, কারণ হলো যে মানুষের অনেক বেশি মানুষ হয়ে যায়, ফরজটা তারা আদায় করবে, এই জন্য নফলের চিন্তা এখন বাদ দেয়। তবে কোনো যদি এমন হয় যে কোনো মহিলার এবাদত তাওয়াফ করতে পারেন নাই, যে তার মাসিক ছিল, ওনাকে করাইতে হবে, তখন স্বামী যদি করে, এটা তার জন্য দুইটা অপশন আছে। স্বামী ওই মসজিদে আয়েশা গিয়ে একটা তাওয়াফ এহরাম করে আসলো, অথবা তিনি তাকে ঢুকতে দেবে না বিধায় তখন তিনি এহরাম করতে পারেন। স্বামী হজে গেলে স্ত্রী দেশে থাকেন, ওনার চলাফেরা কোনো কন্ডিশন আছে কিনা, এটা স্বামী সবসময় বাইরে থাকুক আর কাছে থাকুক, হজে থাকার অন্য কোনো জায়গায় যাক, মহিলাকে পর্দা পশিদা শরীয়তের আদবগুলো মেনটেন করতে হবে সকল অবস্থায়। মুজদালেফায় ও মিনায় কিন্তু হজে গেলেই যে খুব ভালো করে একেবারে দরবেশ হওয়া লাগবে, আর হজ থেকে চলে আসলে আবার ফ্রি হয়ে গেছেন এরকম না, কিন্তু পর্দা পশিদা সব একরকম সবসময়। তো মুজদালেফায় মিনায় অবস্থানকালে ভেতরের তাহাজ্জুদের সালাত পড়তে হবে কি? ভেতর তো সবসময় পড়া উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকা সালাতুল ভেতর লাফি সাফারি ওয়া লাফি হাদারিহি, তিনি সফরে এলাকায় থাকা কোনো অবস্থাতে ভেতরকে মিস করেন নাই। আর তাহাজ্জুদ যদি কেউ পড়তে চান সেটাও জায়েজ আছে, তিনি কোনো কোনো সফরে তাহাজ্জুদ পড়েছেন। আমি তামাত্তু হজ করছি, তামাত্তু হজে অ্যাডভান্স সাই করা যাবে কিনা? তামাত্তু হজে অ্যাডভান্স সাই করার তো আর সুযোগ নাই। আছে একটা, কেউ কেউ এটা একটা বের করেছে, কনসিডারেবল আছে, সেটা হলো যে আগে ওমরা করে তো রেস্টে ছিলেন, এখন ওই ইয়েতে আপনার ওমরা হজের যাওয়ার আগে চট করে একটা নফল ওমরা করে তারপরে অ্যাডভান্স সাই একটা করে গেল। এটা কেউ কেউ এই ফোন দিয়ে ব্যবহার করে, কেউ করতে চাইলে জায়েজ আছে, কিন্তু ওই নর্মাল অর্ডারটাই আমার দৃষ্টিতে উত্তম। আমি আমার দাদার হজ করছি, হজে তামাত্তু করব, এখানে ওমরা এবং কোরবানিতে নিয়ত আমার না, দাদার হজ করছেন, দাদার নামেই কোরবানি করবেন। আর জিলহজ 10 জিলহজ বড় জামারাত পাথর 7টি, 11 জিলহজ কোন কোন জামারাত মারতে হবে? 10 জিলহজে 7টা শেষটায়, মিনার থেকে শেষ মক্কার কাছেরটায় বড়টায়, আর 11, 12, 13 এগুলো সবগুলো প্রথমে ছোটটা মিনার দিক থেকে প্রথম, তারপরে মাঝেরটা, তারপরে শেষটা, এভাবে করতে হবে। টোটাল কতটি পাথর মারতে হবে? প্রথম 3 দিনে 7টা, তারপর যদি 2 দিন থাকেন 1 দুগুণে 42, 42-এর সাথে কত? 49, আর যদি 3 দিন থাকে 13 তারিখ, তাহলে 3 13 39, আরো 7টা হলে, হ্যাঁ হিসাব করলে কিতাব মিশা এইভাবে 70টা নাকি? আচ্ছা ঠিক আছে। আমার আত্মীয় সৌদিতে থাকে, ওনার মাধ্যমে কোরবানি করা যাবে কি? এই কোরবানি করা যাবে, কিন্তু হারামের ভিতরে হওয়া লাগবে। জেদ্দা থাকলে জেদ্দার করলে হবে না, হারামের ভিতরে যে কোনো জায়গায় কোরবানি করানো যাবে। উনি আপনারটা যদি করে দেন, আপনি না গেলেও চলবে, অসুবিধা নাই, কিন্তু উনি আমানতদার আছে কিনা খেয়াল রাখেন। তাওয়াফে জিয়ারাতের পরে সাই করতে হয় নাকি? তাওয়াফে জিয়ারাত বলতে ফরজ তাওয়াফ যেটা, ওইটার পরে সাই আছে, সাই ওয়াজিব। জাযাকাল্লাহ খায়রান, ওটা বোধহয় আমি আলোচনা মিস করে ফেলেছি কিনা। তাওয়াফে জিয়ারাত 10 তারিখে করার পরে অবশ্যই সাই করতে হবে। শুধুমাত্র ইফরাদওয়ালা যদি আগে ওমরা করে যান এবং পরে তিনি সাই করবেন না, এটার জন্য ওনার জন্য এই সুযোগ আছে। আর যে তামাত্তু করে যদি আসে, পরে আরেকটা নফল ওমরা করে অ্যাডভান্স সাই করে যায়, তার আর করা লাগবে না আর কি, কিন্তু ওইটা সুন্নতের মধ্যে পড়ে না। এহরাম পরে মিনায় যাওয়ার আগে কি তাওয়াফ করতে হবে? এটা আগে কেউ কেউ বলছিল এটা করলে মুস্তাহাব, ওই ঝামেলা যায়েন না, এটা কোনো রেকমেন্ডেশনও নাই। ওই সময় অনেক ভিড় হয়, যারা নতুন করে কেবল আসছে তাদেরকে একটু ওমরা করতে দেন, আপনি ওটা ভেজাল ঢুকে লাভ নাই। মহিলাদের এহরাম চেঞ্জ করতে পারবেন কিনা? 8, 9, 10, 11, 12 কোনো অসুবিধা নাই, ডেইলি চেঞ্জ করতে পারবেন, শুধু সুগন্ধি ব্যবহার করতে পারবেন না। দেখে প্রথম কাবা দেখে দোয়া করা কতটুকু সুন্নাহ সম্মত? প্রথম কাবা দেখে দোয়া করে সুন্নত না, কেউ কেউ বলছেন মুস্তাহাব,
সুন্নতে প্রমাণ নাই, কিন্তু আল্লাহর ঘর দেখলে মনে একটা আবেগ আসে, সে সময় আবেগ আসলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য সেটা একটা গুড আইডিয়া হতে পারে, তবে সুন্নত হিসাবে প্রমাণিত নয়। উইল বি এবল টু ইউজ scented soap powder to wash clothes that I will take to Hajj. হজের আগে যদি ওয়াশ করেন, নর্মাল সোপের মধ্যে একটু সামান্য সেন্ট থাকে, ওইটা ইগনোরেবল আছে, অসুবিধা নেই, কিন্তু অতিরিক্ত সেন্ট যদি কেউ অ্যাড করে ওইটা করবেন। I have decided not to take the pill to stop my period due to medical issue. You are right, sister. If please can you explain what the rules are if you happen to have your period during the Hajj period? What happens if your flight is straight after Hajj? এখানে এটা আমি টাচ করছিলাম কিনা জানি না, ইমাম ইবনে তাইমিয়ার কথা বলছিলাম তো? হ্যাঁ বলছি। এটা যে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ শুধু ফতোয়া দিয়েছেন, এটা অনেক ওলামারা এখন গ্রহণ করেছেন যে আপনি ওই অবস্থায় ভালো করে প্যাড পরে কোনো রকমে খালি তাওয়াফটা করবেন, আর সাই বাড়ি থাকলে সাই করবেন, আর আপনি ওখানে দেরি করবেন না হারামের ভিতরে, আপনি তাড়াতাড়ি বের হয়ে চলে আসবেন। কতক্ষণ বসে বসে অনেক লম্বা চড়া দোয়া এগুলো করতে পারবেন না। সাইয়ের এরিয়া করতে পারবেন, সাইয়ের এরিয়ার মধ্যে জায়েজ আছে, তাওয়াফের এরিয়ার ভিতরে আল্লাহর ঘরের ভিতরে পারবেন না। ইফ ইউ হ্যাভ কাফ ক্যান ইউ হ্যাভ স্মেলিং স্ট্রং সুইটস, ঠিক আছে, এটা কোনো পারফিউম না, দ্যাটস ফাইন। ডিউরিং হ্যাজ ক্যান ইউ ইউজ মাসল পেইন রিলিফ রাব, ক্যান ইউ ইউজ ভিক্স? খুব জরুরি হলে করতে পারেন, এগুলোর মধ্যে কোনো পারফিউম নাই, যদি মেডিসিনের মতো মনে করেন তাহলে হতে পারে। ইফ সামওয়ান পাসেস উইন্ড এ লট প্লিজ ক্যান ইউ এক্সপ্লেইন দ্য রুলস বিহাইন্ড দিস? মুশকিল হলো যে এটা তো শুধু হজের জন্য না, এটা তো নামাজের জন্য বেশি দরকার। হজের মধ্যে আপনি মিনায় মুজদালিফা থাকবেন, যদি এভাবে উযু না রাখতে পারেন, বিনা উযুতে দোয়া করতে পারবেন, কিন্তু বিনা উযুতে তো নামাজ পড়তে পারবেন না। তো নামাজটা মেনটেন করতে হবে, বাকি সময় মসজিদে হারামে বসে থাকা, দোয়া করা, এগুলোর জন্য সেটা কোনো রেস্ট্রিকশন হবে না। ইফ সামওয়ান হ্যাজ দেয়ার পিরিয়ড ডিউরিং দ্য উমরা অ্যান্ড দে ক্যান নট পারফর্ম উমরা তাওয়াফ, do they have to repeat it after Hajj or not? No. They will follow the rule of Aisha radiyallahu, practice of Aisha radiyallahu anha. ওনার পিরিয়ড এসে গেছিল, উনি আগে গিয়ে হজের আগে কোনো তাওয়াফ করতে পারেন নাই, উনি সোজা ঘরে বসে থেকে পরে মিনায় গেছেন, আরাফা মুজদালিফা ঘুরে এসে তারপরে তিনি তাওয়াফ ভালো হওয়ার পরে সুস্থ হয়ে গোসল করে তাওয়াফ করেছেন, হজ করেছেন, আপনি ওইরকম করবেন। If I go Medina first and I am in my period, can I enter Rauda? No, you cannot enter Rauda because it will be entering through masjid. Sisters are not allowed to enter while their period in the masjid. So you'll be in the foyer, from outside the foyer, you do the qabr ziyarah from outside the foyer, inshallah. From outside the wall in the foyer, that would be okay, inshallah. My sister passed away when she was 23 years old. She was unmarried and Hajj wasn't farth on her. I would like to know if I will be able to do Hajj for her and how I will make the Hajj intention. If you have done your own Hajj, you are allowed, entitled to do Hajj for her on behalf of her. You say, Allahumma labbaika bil umrah an fulan. Oh Allah, I am doing talbiyah on behalf of my sister Khadija, Aisha, whoever it is. বদল হজ নাম কি? মানে আরেকজনের বদলি হজ করা, যে কারো বাবা মরে গেছে, হজ করতে পারেন নাই, ছেলে বাবার বদলি হজ করবে। বদলি হজ করতে হলে আগে নিজের হজ করতে হয়, তাহলে এই বছর আপনি নিজের হজ করে আসেন, আগামী বছর বদলি হজ করবেন। বা কেউ কাউকে পাঠালো যে আমার হজ করার সুযোগ নাই, আপনি আমার পক্ষে বদলি হজ করেন, যেহেতু ওনার শরীর খারাপ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছেন, ভালো হবে না, হজ ফরজ ছিল, এই বদলি হজের জন্য পাঠাতে পারবেন। I have made intention to perform Hajj on behalf of my grandmother, Nana, or grandfather, who passed away. How do I make intention? Allahumma labbaika an, যা আল্লাহ আমার নানার পক্ষ থেকে হজে নিয়ত করছি। নাম বলতে পারলে আরো ভালো হবে না, নানা নাম যদি হয় যে শমশের আলী, আল্লাহ আমি আমার নানা শমশের আলীর পক্ষ থেকে হজ করছি, এটা বলবেন। While I am performing Hajj
behalf of my nana, on behalf of my nana, can I make dua for myself and other people, or just I make duas for him? No. যে বদলি হজ যদি করেন, আপনার নিজের জন্য অনেক দোয়া করতে পারবেন, নানার জন্য দোয়া করতে পারবেন, যে বদলি হজের জন্য মা বাবা সবার জন্য দোয়া করতে পারবেন। কেউ কাউকে টাকা দিয়ে পাঠাইছে বদলি হজ করতে, আপনি তার জন্য দোয়া করবেন, কিন্তু আপনি আপনার জন্য, আপনার মা বাবা 14 গোষ্ঠীর জন্য দোয়া করতে পারবেন, কোনো রেস্ট্রিকশন নাই। If someone make intention to get someone else to perform Hajj on behalf of their father, can they change their mind to get someone to perform Hajj on behalf of their mother instead? এখন একজনে পাঠাইছে এক নিয়তে, সে নিয়ত চেঞ্জ করবে কেমনে? যার নিয়তে পাঠানো হয়েছে সেই নিয়তে করতে হবে। ওকে, বাবার জন্য পাঠাইছে, বাবাটা বাদে মার জন্য করতাম কি না? না, যার জন্য কথাবার্তা হয়েছে সেটাই কথা ঠিক রাখবেন। তো আগে এখন যেটা ডিসিশন নেন, কার হক বেশি। যদি ভলান্টারিলি করেন তাহলে মায়ের হক বেশি, আগে মায়েরটা করবেন, তারপরে বাবারটা করবেন। তো সুবহানাল্লাহ, আমাকে আল্লাহ যখন তৌফিক দিলেন ছাত্র অবস্থায় রিয়াদ, তখন নিজেটা করলাম, তখন আমি আগে মারটা করলাম। তো বাবা চিঠি লিখছেন যে আশা করি, আমি খুশি হয়েছি মার জন্য করছে, আশা করি আমারটা করবো একদিন। সুবহানাল্লাহ, আমার কথাটা মনে পড়লো এই মুহূর্তে। রাহিমাহুল্লাহ, জায়েজ আছে মাশাআল্লাহ যে আপনি আগে মারটা করবেন তারপরে বাবাটা, কিন্তু সবাই মিলে ডিসিশন নিয়ে যদি বাবারটা করে পাঠায় তখন আপনি আর চেঞ্জ করেন। এটা আগেই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এইভাবে নিলে ভালো হবে। While we are in Saudi Arabia, perform Hajj, can we wash our cloth with any washing up detergent, powder, liquid throughout our stay and Hajj period? I cannot find any washing up detergent without any fragrance. This fragrance is very nominal. It is not considered as perfume. It's to remove any bad odor comes. That's why I believe this is not considered very perfume type of things. যদি মনে চায় এটাকে আবার দরকার হলে ওয়াশিং মেশিন দিয়ে বের করে আবার সাদা পানি দিয়ে ধুয়ে নিয়েন ভালো করে, তাহলে আর আপনি নিশ্চিন্ত থাকবেন। ওকে, হাত কার কার আছে? হ্যাঁ, যে বোন একবার হজ করছিলেন ছেলেকে নিয়ে, এখন আমি তার বদলিহাত করতে পারবো কিনা? পারবেন, অসুবিধা নেই। হ্যাঁ, ও তিনি তার হাজব্যান্ডের হজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো মহিলার হজ পুরুষ করতে পারবে, পুরুষের হজ মহিলা করতে পারবে, স্বামী স্ত্রী ছাড়াও অন্যরাও করতে পারবে। জি, ওকে। আমার হজের মাসালায় আছে, উনি একটা ওমরা মাসালা জিজ্ঞেস করেছেন যে যদি মেয়েদেরকে নিয়ে মহিলাদেরকে নিয়ে ওমরা যায় লিমিটেড টাইম, এখন মা আছে, মেয়েরা আছে, তাদের মাসিক তো কোনো সময় আগে পরে হতে পারে। এমন যদি হয় যে পুরো টাইমে একজনের মাসিক কোনো রকমই ওমরা করতে পারবে না, এরকম আশঙ্কা থাকে, তাহলে আবার আশঙ্কা আছে যে ভালো হতেও পারে, তখন শর্ত সাপেক্ষ নিয়ত আছে। নিয়তটা কি? ফাইন হাবাসানি হাবেস বা মাহাল্লি হাইতে হাবাস্তানি, ও আল্লাহ আমি ওমরায় যাচ্ছি, আমি যদি কোনো বাধা এসে যায়, মানে আমি ওমরা না করতে পারি, তাহলে আমি এহরাম খুলে ফেলবো, বিনা এহরামে তিনি চলে আসতে পারবেন। আর এই নিয়তটা না, শর্ত সাপেক্ষ নিয়ত না ঢুকালে তিনি আসতে পারবেন না একটা দম না দিয়ে। ঠিক আছে, হ্যাঁ পারবেন, হ্যাঁ 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 পারবেন। ওই সময় কথাবার্তা বলে শিখাই দেওয়া, দোয়া করা, এখানে এই দোয়া পড়া, ফাইন, নো প্রবলেম। জি, যে কোনো নামাজের ক্ষেত্রে এই 1 লক্ষ রাকাত মক্কায়, 1000 রাকাত মদিনায়, 1 লক্ষ রাকাতের ফরজের 1 লক্ষ রাকাতের ফরজ রাকাতের সওয়াব হবে, আর 1 লক্ষ রাকাতের নফলেরটা 1 লক্ষ নফল নামাজের রাকাতের সওয়াব হবে। হিসাব তো সোজা। জি, এটা তো বলছি বদলা হওয়াদের ক্ষেত্রে আমাদের লোকেরা বলে, কেউ বলে ইফরাদ করতে হবে, কেউ বলে কেরান করতে হবে, কোনো শর্ত নাই।
যেটা ইজি হয় সেটা করতে পারবেন। জি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জি হুম, তওয়াব বেশি করতে পারবেন না, এখন তো তওয়াব করতে রেস্ট্রিকশন আছে অনেক, আর জায়গা হবে না, অবস্থা কাহিল। এই জন্য নামাজও খারাপ না। আগে বলতাম যে পারলে ডেইলি একবার দুইবার ওমরা করে নিয়েন, তাওয়াফ করে নিয়েন, কিন্তু এখন আর এটা বলে টলি না, এখন অবস্থা কাহিল। যারা নতুন করে ঢুকে তারাই ফরজটাই করতে পারে না, নফলটা কেমনে করবো? হ্যাঁ উপরে করতে পারবেন, উপরে, তাও উপরেও দোতলায় অনেক ভিড়, শুধু ছাদের উপরে হয়তো কিছু কম ভিড়, করতে পারবেন, নো রেস্ট্রিকশন। হ্যাঁ সুন্নত পড়ার ক্ষেত্রে মোসাফির হালতে সুন্নত পড়া জায়েজ আছে, আর মক্কা মদিনাতে যত পড়তে পারি ততই লাভ। কিন্তু কেউ না পড়লে গুনাহ হবে না, সুন্নত না পড়লে সফর হালতে গুনাহ হয় না। জি যে কোনো জায়গাতে করা, যেখানে সুবিধা হয়, যেটা সুবিধা হয়। জি ওকে, নাইস। উনি বলেছেন যে ওনার প্রস্রাব ড্রপ করে, এইটার ক্ষেত্রে কি করা যায়? এই সমস্ত ক্ষেত্রে উনি মাজুর হয়ে গেছেন। মাজুর আলাদের জন্যে তিনি আন্ডারওয়ার পরবেন, আন্ডারওয়ারের ভিতরে টিস্যু দিয়ে রাখবেন বেশি করে। এরপরে যখন উনি এই টিস্যু খুলে ফেলবেন তখন তো উজু চলে গেছে, আবার উজু করবেন। এভাবে করে আপনার এই যে কাজ করলেন, আপনি একটা পোশাক পরে ফেললেন, আন্ডারওয়্যার একটা পোশাক, এটা একটা অফেন্স হয়েছে। এটার জন্য দম একটা দিতে হবে, ওয়াজিব দম, এটার জন্য দম দেওয়া লাগবে। ওকে, একটা দম দিলেও হয়ে গেল। একটা জিনিস আমাদের দেশে কিছু সময় বলে কি, আমরা বলি যে ওয়াজিব তরক হলে, ওয়াজিব মিস হলে দম দেওয়া লাগে। তা আমার দেশে কোনো কোনো বইতে লিখছে একটা দম দিয়ে দিয়েন, জানা জানা কোন খান দিয়ে কোন ভুল হয়ে গেল, তো একটা ওয়াজিব এক্সট্রা একটা দম দিয়ে দিয়েন। এইটা একটু বাজে কথা, এরকম বাজে কথা শরীয়তে কোনো গুরুত্ব নাই। স্পেসিফিকলি ওয়াজিব তরক হয়ে গেলে দম দিবেন, না হলে আন্দাজের উপরে কোনো দম দিবেন না, এটা বেকার যাবে, কোনো সব হবে না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ডান। জি জি বলেন। থ্যাংক ইউ, জাকালা, আমি বলতেছি। হুম, ওকে রাইট রাইট। ওনার একটা জিনিস হলো যে প্রথম রাজনী কি ছিল? হ্যাঁ, আমি এটা মিস করে ফেলছি, জাযাকাল্লাহ খায়রান। ওখানে তাওয়াফের 2 রাকাত নামাজে সবসময়, হজে হোক ওমরায় হোক, সুন্নত হচ্ছে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। এটা তাওহীদের সূরা। কিন্তু কেউ যদি অন্য সূরা বাই মিস্টেক পড়ে ফেলে তাহলে গুনাহ হবে না বা নামাজ হবে না এমন কিছু না। কিন্তু উত্তম হলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ, তাওহীদের সূরা। আর উনি যেটা বলেছেন যে এই, পানি খেয়েছেন 2 রাকাত নামাজ পড়ার আগে, কোনো অসুবিধা হয়নি, কোনো অসুবিধা। টাকা, আলহামদুলিল্লাহ, ডান। জি জি হুম হুম। ওটা উনি একজন হজে থাকা অবস্থায় নিজের হেরাম না খুলে আরেকজনের চুল মুন্ডন করেছেন, উনি ওনারটা মুন্ডন করে দিয়েছেন। এমন কোনো দমটম লাগবে টাকবে না, হয়ে গেছে। কিন্তু উত্তম নয়। উত্তম হলো যে যে চুল কাটে নাই, সে কাটবে না, তারটা আগে কাউকে দিয়ে কাটিয়ে নিবে, তারপরে অন্যজনটা কাটবে, এটা উত্তম আর কি। এটার জন্য কিছু দেওয়া লাগবে না। জি ফাদার, আজান কটায় আজকে? জি, 1-2 মিনিট অপেক্ষা করেন। জি জি হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আলাম, ওইটা আমার এই মুহূর্তে হাদিস ধ্যানে আসতেছে না, কিন্তু সুন্নাত হচ্ছে ওটাই যে মানে একেবারে মনে মনে না, এর আশেপাশে কেউ শুনতে পারে, কিন্তু চিৎকার করে কোরাস গিয়ে যেটা পড়ে, দ্যাটস দ্য প্রবলেম। জি লাস্ট ওয়ান।
সেফটি পিন ইউজ করাটা আমি যথার্থ মনে করি না, ট্রাই টু অ্যাভয়েড ইট। জি আপনার লাস্ট ওয়ান। হুম 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 খুব মানুষের কষ্ট বেশি হয়ে গেলে, স্ট্রাগল করতে হলে এবাদতে মনোযোগ দেওয়া যায় না। এই জন্য উত্তম হলো যে যদি বেশি কষ্ট হয় তাহলে উজু করে আসা পুনরায়, এটাই উত্তম হবে। আর কেউ যদি মনে করে খুব বেশি না, ইট ইজ ম্যানেজেবল, তাহলে কনসিডারেবল। ওকে। হুম প্রথমে তিন 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 বেলা 3 রাউন্ডে খোলা রাখবেন। সরি সরি, সবসময় খোলা রাখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন নামাজের জন্য অবশ্যই রাখবেন, অবশ্যই। গুড পয়েন্ট, থ্যাংক ইউ। হ্যাঁ দ্যাটস গুড, দ্যাটস গুড। ওকে, আজান টাইম হয়ে গেছে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে হজ মাবরুর নসিব করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, মসজিদের জন্য দোয়া করবেন। বারাকাল্লাহ।